هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا عما بعد فقد قال الله تعالى يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون فقد قال الله تعالى إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما فقد قال الله تعالى ولو أشركوا لحبط عنهم ما كانوا يعملون فقد قال الله تعالى لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم فقال المسيح يا بني إسرائيل إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم فقد قال الله تعالى وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم فقد قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا فقد قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون সমস্ত প্রশংসা গুণগান তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আজকে আমাদেরকে আল্লাহর ঘরে মসজিদে আসার বসার উদ্ঘাটনের তৌফিক দিয়েছেন এজন্য আল্লাহর শুকরিয়া আদান করব আলহামদুলিল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের বিষয় শিরক আজকের বিষয় কি শিরক গুনাহটা কেমন শিরক গুনাহ করলে কি হয় শিরক গুনাহ কতটুকু ক্ষতি করে শিরকের আকীদা লালন করলে আমার আপনার জীবনে কতটুকু ক্ষতি এই বিষয়গুলি সংক্ষিপ্ত আলোচনা করব আমি শারীরিক অবস্থায় দুর্বল আমার ডেঙ্গু হয়েছিল 5 দিন হাসপাতালে ছিলাম এখন আলহামদুলিল্লাহ সুস্থ 1 মাস পরে তোকায় দাঁড়িয়েছি আমি অসুস্থ আধা ঘন্টা আলোচনা করব ইনশাআল্লাহ ফকির সাহেব আছেন উনিও শুনেছি অসুস্থ যারা অসুস্থ আছেন আল্লাহ সবাইকে সুস্থতা দান করুন আমিন এটা আল্লাহ পাকের বড় নিয়ামত কি বলেন বড় নিয়ামত দুনিয়াতে সুস্থ থাকা ইবাদত ভালো লাগবে সুস্থ থাকলে ইবাদত ভালো লাগবে না আপনি অসুস্থ হলে আপনি 5 ওয়াক্ত সালাত আদায়কারী কিন্তু আপনি অসুস্থ ভালো লাগবে না কিন্তু সালাত ছাড়া যাবে না আপনাকে করতেই হবে আপনি দাঁড়াতে পারছেন না বসে পড়বেন বসে পড়তে পারছেন না শুয়ে পড়বেন শুয়ে পড়তে পারছেন না ইশারায় পড়বেন সালাত ছাড়া যাবে কি ছাড়া যাবে ছাড়া যাবে আচ্ছা 1 নম্বর 2 নম্বর হচ্ছে সালাত কার জন্য বলেন আল্লাহর জন্য শুধু সালাত না যত ইবাদত আছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার সালাত আমার সিয়াম আমার কুরবানি
সব কার জন্য? আল্লাহর জন্য। জীবনের প্রত্যেকটা সময় আমি কার জন্য ব্যয় করব? তাহলে হবে ইবাদত। আর যদি আমি আমার বিভিন্ন তরিকার ভাইদের নিয়ে আমি আলোচনায় আসি, তাহলে বিভিন্ন তরিকার বিভিন্ন ইবাদত আমরা আমল করি, এগুলি বিদআত। বলেন বিদআত। এগুলি বিদআত। বিদআত করলে আমল কবুল হয় না। বিদআত করলে কি হয় না? আমল কবুল হয় না। কেন? মডেল নেই। মডেল কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার মডেল ছাড়া আপনি যত বড় আলেম হন, যত বড় দিনদার হন, আপনার ইবাদত আল্লাহ কবুল করবে না। আর একটা রিশকাওয়ালা যদি নবীর তরিকায় চলে, আল্লাহ ইবাদত কবুল করবে। এই নারায়ণগঞ্জ শহরে হাজার রকম বিদআত চালু আছে, ঠিক? আচ্ছা, হাজার রকম শিরক চালু আছে, ঠিক? প্রত্যেকটা মোড়ে মোড়ে লাল শামুক কাপড় দিয়ে খিচুড়ি আর হচ্ছে মিলাদ কিয়াম বিদআত। কি বলেন? বিদআত। কেন? নবীর তরিকায় নাই, সাহাবীর তরিকায় নাই, আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সাহাবী এভাবে আমল করে নাই। মিলাদুন নবী নাই। মিলাদুন নবী নাই মানে আছে, জন্ম আছে, ইতিহাস আছে, কিন্তু এটার আমল নাই। এই আমল আমরা বারের উপর আমল করে শেষ করে ফেলেছি। এগুলি মিথ্যে বানোয়াট আমল। মিথ্যে বানোয়াট আমল কারা আবিষ্কার করেছি? আমরা করেছি। এগুলি আল্লাহ কবুল করবে না। কবুল করবে কোনটা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা আমল। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। কয়বার হলো? 100 বার হয় নাই, 99 বার হয়েছে। আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হয়ে গেল 100 বার। যদি না করেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, বিভিন্ন তাসবিহ পড়লেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, শেষে 34 বার পড়বেন আল্লাহু আকবার। ওইটা দোয়াটা করতে হবে না। এটা কার তরিকা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তরিকা পরিবর্তন করা যাবে না। কোন বিশ্বাস যদি বলেন 34 না 35 বার পড়বেন, সব বেশি হবে, হবে না? হবে না। কেন হবে না? নবীর তরিকায় নাই। এইজন্য এই 35 বার বলা বিদআত। 35 বার বলা কি? বিদআত। বিদআত মানে বিদআত, কুল্লু বিদআতিন দালালা। প্রত্যেক বিদআত কি? গোমরাহ। কোন বিদআত হাসানা দালালা নাই। বিদআত কুল্লু বিদআত, প্রত্যেকটা বিদআত গোমরাহ। প্রত্যেকটা বিদআতের জাহান্নামে যাবে। কে বলেছেন? না, আল্লাহ বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। এটা বিশ্বাস করতে হবে, মনে প্রাণে বিশ্বাস। আমল আপনি কম করেন, এত আমাদের দরকার নাই, সহিটা করেন। আপনি হানাফি আহলে হাদিস দরকার নাই পরিচয়, আপনি মুসলিম, আপনি সহিটা করেন। আপনাকে আমি বলবো না আপনি মাযহাব ছেড়ে দেন। মাযহাব মানেন, মাযহাব মানেন, আবু হানিফার মাযহাব মানেন। আবু হানিফাকে আবু হানিফা রাহিমাহুল্লাহ। আবু হানিফা বললে হবে না, আবু হানিফা বলেন রাহিমাহুল্লাহ, আল্লাহ ওনাকে রহম করুক। ইমাম শাফি রাহিমাহুল্লাহ, আল্লাহ রহম করুক। ইমাম মালিক হাম্বল বিন, ওনার উপর রহম করুক। যত ইমাম আছে আল্লাহ রহম করুক। সবাই আহলে হাদিস ছিলেন। কি ছিলেন বলেন? আহলে হাদিস। কেন আহলে হাদিস? সহিহ তরিকায়, নবীর তরিকায় হাদিস মানতেন। এই চাষারা মসজিদে আমি তার এই খুতবা দিচ্ছি, এই নারায়ণগঞ্জে এই খুতবা হবে না। হবে? হবে না। কমিটির লোককে ভয় পাবে, প্রশাসন লোককে ভয় পাবে, খতিব সাহেব চাকরি হারানোর ভয় পাবে। আমার ভয় নাই। আমার খুতবার টাকা দিয়ে আমার সংসার চলে না, আমার আরো ইনকাম করতে হয়। আমি হাসপাতালে ছিলাম, বেডে ছিলাম, আমার বিল আমি পরিশোধ করেছি, আমি কাউকে চাঁদা দেইনি। আল্লাহ তৌফিক দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। কত মানুষ হাত পেতে খায়, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, নিজের তো নিজে কামাই করে খাই, আলহামদুলিল্লাহ বলেন। আপনি চারটি ডাল ভাত খান, ভালো আছেন। আপনার হাজার হাজার কোটি টাকা, ভালো নাই। প্রতিষ্ঠা হাজার হাজার কোটি টাকা, অসুস্থ, কি ভালো আছে? এখন যদি বলে আলহামদুলিল্লাহ আমি অসুস্থ, তাহলে ভালো আছে। অসুস্থতার কারণে আল্লাহ তাআলা সাগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এখন আসেন আসল বিষয়ে আসি। বিষয়টা কি বলেছিল বলেন? শিরক। এখন আসেন আল্লাহ তাআলা কি বলছেন। প্রথমে আসেন আল্লাহর ইবাদত সম্পর্কে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء
وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। অর্থ বুঝেন বুঝেন না এখন বলে দিচ্ছি। হে ঈমানদারেরা, না হে মানুষের, কি বলেছেন? ঈমানদার বলেন। ইয়া আইয়ুহান নাস, সূরা বাকারার 21 নম্বর আয়াত। কি বলেছেন আল্লাহ তাআলা? ইয়া আইয়ুহান নাস বলেছেন। কারণ নাস আর ঈমানদার, পৃথিবীর সবাই মানুষ কিন্তু সবাই ঈমানদার না। সবাইকে আল্লাহ কে বানিয়েছেন? সবাইকে কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। কার জন্য? আল্লাহর জন্য। কি করার জন্য? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধুমাত্র জিন এবং মানুষ কার ইবাদত করবে? আল্লাহ। শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে। আল্লাহর ইবাদত করতে গিয়ে আল্লাহর সাথে শরীক করতে পারবে না। এইটা কি গুনাহ? শিরক। রমিয়া, এটা কবিরা গুনাহ। বলেন কবিরা মানে বড় গুনাহ। কবিরা মানে অনেক বড় গুনাহ। তো যত কবিরা গুনাহ আছে সবচেয়ে বড় গুনাহর নাম কি? শিরক করা। কেন? আল্লাহ আমারে বানাইছে, আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পড়ায়, চাইবো কার কাছে? আল্লাহর কাছে। রিজিকের মালিক কে? আল্লাহ। তো আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পড়ায়, আল্লাহ আমারে সুস্থ করে, তো আল্লাহর কাছে চাইবো না, চাইবো কার কাছে? ইয়া আইয়ুহান নাস উবুদু, তোমরা ইবাদত করো কার? আল্লাহ। রব্বাকুমুল্লাযী, তিনি তোমাদের রব। তিনি আমাদের কি লাগে? সম্পর্কে কি হয়? তিনি আমার রব, আমি তার সৃষ্টি, আমার সমস্ত প্রয়োজন আমার কে পূরণ করেন? আল্লাহ। আমার রব পূরণ করেন। রুবুবিয়্যাতের পরিমাণ আনতে হবে। আমার রব আমার সবকিছু দেন, এইজন্য উনি রব। আমার মা আমাকে দুধ পান করিয়েছেন, এইজন্য মা একটা রব। আমার বাবা আমাকে মুখে আহার তুলে দিয়েছেন, আমার বাবা একটা রব। রব্বির হামহুমা, বলেন বলেন, বাবার জন্য মন থেকে দোয়া করেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি, একে শিখেছি স্বয়ং আল্লাহ শিখেছি। নবীও শিখেন, নবী ঘুমের দোয়া শিখেছি, পায়খানার দোয়া শিখেছি, সব দোয়া শিখেছি, কিন্তু স্বয়ং বাবার জন্য দোয়া শিখেছি কে? আল্লাহ। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ লালন পালন করো আমার মা বাবাকে যেমনি করে আমাকে ছোট সময় লালন পালন করেছে। তো লালন পালনের দায়িত্ব আল্লাহ বাবাকে দিয়ে দিয়েছে, এইজন্য রব। তবে এই রব সেই রব না যে ইবাদত করা যায়। মা বাবার ইবাদত করা যাবে না, মা বাবার খিদমত করা যাবে। বলেন বলেন, মা বাবার খিদমত করা যাবে, মা বাবার ইবাদত করা। ইবাদত হবে কার? আল্লাহ। আল্লাহর ইবাদত করতে কি কি করা যাবে না? তার সাথে কাউকে শরীক করা যাবে না। কি ভাই? তার সাথে কাউকে কেন শরীক করবেন না? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী, তোমাদের রব তিনি। খলাকাকুম, তোমাদের সৃষ্টি করছে। মানুষ বলছে না, এজন্য মানুষ সৃষ্টি করছে। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষদের সৃষ্টি করছে। আমাদের পূর্বপুরুষ কোটি 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 মানুষ চলে গেছে, আদম থেকে আজ পর্যন্ত কোটি কোটি। আমি আপনি এই মসজিদে, চাষারা মসজিদে আমার এক ভাই ছিলেন, তখন মামা ভাতিজার আব্বা, কি নাম? দানিশ সাহেব, চিনতেন? দীর্ঘদিনই ছিলেন। এরকম অনেক মুসল্লি মসজিদে ছিল, দুনিয়াতে নাই তারা। আমরা একদিন থাকবো না। এই মসজিদে, চাষারা মসজিদে খুতবা দিয়েছেন জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সাবেক সভাপতি মরহুম, মরহুম বলবেন না, অধ্যাপক মাওলানা মুবারক আলী, বলেন রাহিমাহুল্লাহ, হাফিজাহুল্লাহ। বেঁচে থাকলে হাফিজাহুল্লাহ, আর মরে গেলে রাহিমাহুল্লাহ। অধ্যাপক ডক্টর ইলিয়াস সাহেব রাহিমাহুল্লাহ, দুইজন সভাপতি জমিয়ত আহলে হাদিস। আমি জমিয়ত আহলে হাদিস করি, পছন্দ করি, আন্দোলন পছন্দ করতে হবে। আসাদুল্লাহ গালিব সাহেবের দল আপনি পছন্দ করতে হবে। আপনি বিরোধী করলে আপনার দল করা হারাম। আর যদি মনে করেন যে আমি জমিয়ত করি, আন্দোলন করে, সহি কথা বলে, আকীদা ঠিক আছে, কোনো সমস্যা নেই, সবাই এখানে মুক্ত কথা বলতে পারবে। তবে জমিয়তের হক এখানে বেশি। কি জমিয়তের হক বেশি? এই জন্য আমি খুতবা দেই। ঢাকা থেকে একটা ক্যান্সেল করে এখানে এসেছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন আসেন লা তুশরিক বিল্লাহ, কেন বলেছেন আল্লাহ তাআলা আমার সাথে শিরক করো না? মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষদের সৃষ্টি করেছেন কে? বলেন আল্লাহ। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সতর্ক হতে পারো। তারপরে কি বলেছেন? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামা
আল্লাহ এই আকাশটা বানিয়েছেন কে? আল্লাহ। খুঁটি আছে? খুঁটি আছে? আচ্ছা, পৃথিবীতে একটা সামিয়ানা লাগালে 5টা খুঁটি লাগে, একটা তাবু লাগালে। আল্লাহ দুনিয়ার এই আকাশের খুঁটি নাই, তবে ভারসাম্য রাখার জন্য কি আছে? স্পেস আছে। কি আছে? মধ্যাকর্ষণ শক্তি আছে। বিভিন্ন জিনিস দিয়ে আল্লাহ সাজিয়েছে আকাশকে। এটা আমাদের জন্য ছাদ বানাইছে। রাতের বেলায় উঠবেন, মাঝে মাঝে উঠবেন, উঠে আকাশের দিকে তাকাবেন, অসংখ্য তারা আল্লাহ দিয়ে সাজিয়ে রেখেছেন। তারা গণনা করতে পারবেন না, পারবেন? পারবেন না, কিন্তু দেখবেন, দেখে বলবেন আল্লাহ তোমার এই তারা ছোট না বড়? অনেক বড়। কত বড়? পৃথিবীর চেয়ে হাজার হাজার গুণ বড় একটা তারা। সুবহানাল্লাহ বলেন। হাজার হাজার তারা দিয়ে আল্লাহ সাজিয়েছেন শুধু আপনারা আমার জন্য সৌন্দর্যের জন্য। দেখো, তবে এই তারা দিয়ে শয়তানকে বিতাড়িত করা হয়, কারণ চুরি করে, অর্থ তথ্য পাচার করে, এই জন্য শয়তানদেরকে আঘাত করা হয়। শয়তান শিরকের উৎসাহ দেয়, এই জন্য শয়তান জিন দিয়ে কোনো তাদবীর করা হারাম। জিন দিয়ে কোনো তাদবীর করা কি বলেন? হারাম। অনেকে জিনের কাছে যায়, রুগী যায়, এই যায়, ডাক্তারের কাছে যাবেন, কার কাছে যাবেন? ডাক্তারের কাছে যাবেন। ডাক্তারে গিয়ে বলবেন আপনি না থাকলে মরে গেলাম, এটা আপনি শিরক হয়ে গেছে। আপনি বলতে হবে ডাক্তার সাহেব আল্লাহ আপনাকে উসিলা করে আমাকে বাঁচিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আর ডাক্তার সাহেব বলবেন জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ, 500 টাকা দিবেন, আলহামদুলিল্লাহ। ঠিক আছে না? ফ্রি ডাক্তার দেখাবেন না, ফ্রি দেখাবেন খুব ভালো হবে, টাকা দিবেন খুব ভালো হবে, আমাকে টাকা দিবেন খুব ভালো হবে, টাকা দিবেন না খুব ভালো হবে। ঠিক আছে না? আচ্ছা, তারপরে আসেন, এখন লাইনে আসেন কথা। الذي جعل لكم الأرض فراشا والسماء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। আল্লাহ কেন তবে বলছে আমার ইবাদত করো, তোমাদের বানাইছি, তোমার বাপ দাদারে বানাইছি, তোমার আকাশ দিছি, জমি দিছি হাঁটার জন্য। জমি দেয় নাই হাঁটার জন্য? একটা রাস্তার মানুষ জমিনে ঘুমায়, জমিনে খায়, জমিনে চাষবাস করে, জমিনে কথা শুনে, জমিনে পাইলিং করে, জমিনে শক্ত হয়, জমিন নরম হয়, জমির কথা শুনে, সুবহানাল্লাহ। মাটির উপর অত্যাচার করে কিছু বলে না। এই মাটি এমন এক চাপ দিবে মৃত্যুর পরে কবরে আমার আপনার হাড্ডি সব সমান করে ফেলবে, এটা আবার কল্পনা করবেন না। এটা আল্লাহ আলাদা জগৎ, ওই জগতে কেমনে আমরা চাপ দিব এটা আল্লাহ জানে। আপনি যদি কোন কবরে গিয়ে দেখি চাপ দেয় কেমনে, এটা পাবেন না, বুঝে পাবেন না, এটা অদৃশ্যের জগৎ। এই জগতের নাম বলেন আলামে বারজাখ, বলেন আলামে বারজাখ। এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জগতে আছেন, জীবিত আসেন, নামাজ পড়েন, আল্লাহ রিজিক পান, কিন্তু ওখানে বসে বসে আপনার এই খালি আপনার এই দোয়া কবুল করেন না। কি নবীর কাছে দোয়া করা যাবে? নবীর জন্য দোয়া করা যাবে, নবীর কাছে দোয়া করা, বলেন নবীর জন্য দোয়া করা যাবে। নবীর কাছে দোয়া করা শিরক, নবীর কাছে দোয়া করা কি? জীবিত অবস্থায় চাইতে পারেন, হুজুর আমার জন্য দোয়া করেন। আল্লাহ রাসূলের কাছে দোয়া চেয়েছেন অসংখ্য মানুষ, দোয়া করেছেন, হাত তুলে করেছেন, হাত ছাড়া করেছেন, দোয়া করেছেন, সম্মিলিত করেছেন, সম্মিলিত ছাড়া। সম্মিলিত কোথায় করেছেন? নামাজে করেছেন, সালাতে করেছেন। সালাতের বাইরে সম্মিলিত মুনাজাত নাই, সম্মিলিত মুনাজাত নাই। সম্মিলিত মুনাজাত সালাতে আছে, আছে না? আছে? কবে আছে? প্রতিদিনই আছে। আপনি এশারের সালাতে তারাবির সালাত আপনি জামাতের সাথে করেন রমজান মাসে। কি কোন মাসে? রমজান মাসে। তখন তারাবির সালাতে আপনি আপনার ইয়ের মধ্যে কি পড়েন? দয়া করে পড়েন। তো এটা কি জামাতের সাথে না? ইমাম সাহেব পড়েন, আমি জামাতের সাথে না, হাত তুলে পড়েন, ওকে সিঁড়ি পড়েন, ওকে অসুবিধা নাই, মাঝারে দুটি আছে, সিঁড়ি পড়েন, হাত তুলে দুটি আছে। হাত তোলাটা সবচেয়ে সুন্দর। কি সব মুসল্লি হাত তুলে কাবাগরের সামনে কাঁদতেছে, ইমাম সাহেব দোয়া করতেছে, কত সুন্দর না? তো জামাতের সাথে তো আপনার মুনাজাত আছে, কিন্তু সালাত ফরজ সালাতের পরে এই মুনাজাতটা আগে আমরা প্রথম ছেড়ে দিয়েছি। ছাড়নি কেন ছেড়েছি? নবীর তরিকায় নাই। আচ্ছা, এখন আসেন মূল আলোচনায়। আল্লাহ তাআলা বলছেন শেষে, আল্লাযী জাআলা লাকুল আরদা ফিরাশা ওয়াস সামাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, যে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে তোমাদের রিজিকের ব্যবস্থা আমি করি। সুবহানাল্লাহ। ওই ঢোল তাবলা বাজাইয়া ধান উঠানোর ঢং করে আর বলতেছে কি যে এগুলি বাবার কৃষ্ণা, এই ফসল ভালোই ছিল। হ্যাঁ, অনেক সরকার বলতো যে এইবারকার ফসল ভালো হয়েছে, আমার প্রচেষ্টায়। নাউজুবিল্লাহ। রিজিক দেয় কে? আল্লাহ। আল্লাহ রিজিক শুধু আল্লাহ না, রিজিক আপনার সুস্থতা, রিজিক আপনার এই সবচেয়ে বড় রিজিক এই। মুসলমান মূর্খ, মুসলমান কি বলেন? মুসলমান মূর্খ থাকার কোনো অপশন নাই। মুসলমান শিক্ষিত হবে, মুসলমান ইংরেজি শিখবে, মুসলমান বাংলা শিখবে, মুসলমান আরবি শিখবে, মুসলমান অঙ্ক শিখবে, এগুলি জেনারেল শিক্ষা।
কিন্তু এটা ফরজ না, ফরজ হলো তাওহীদের শিক্ষা। বলেন ফরজ হলো কি? তাওহীদের শিক্ষা। তাওহীদ নাই এই লোকটা শূন্য, আর তাওহীদ আছে এই লোকটা মূর্খ কিন্তু শিক্ষিত। সুবহানাল্লাহ বলেন। মানে তাওহীদ জানে, মানে আল্লাহ এক এটা জানে। আল্লাহ কি? এক। কোথায় বলছে আল্লাহ? আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ। বলেন সবাই কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। এটা আল্লাহর পরিচয়। আল্লাহ কি অভাবী? কি আল্লাহ? সামাদ। আল্লাহুস সামাদ, অভাবমুক্ত। সবাই চায়, উনি চায় না। সবাই নেয়, উনি দেয়। বুঝছেন? সবার ভান্ডার খালি, ওনার ভান্ডার পুরা। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। কই চাই না, মাজারে চাই। ছেলে হয় না, মেয়ে হয় না, মহিলারা শুনতেছি, মহিলারা অস্থির হয়ে যায়, আমার বাচ্চা হয় না কেন? বাবার কাছে যাব, খাসি দিব, মুরগি দিব, গরু দিব, খাসি দিব, বাস হয়ে গেছে। বলা হইছে, হইছে বলা উসিলা হইছে, শিরিক করছো। কি করছো? শিরিক করছো। এই গুনাহটা কে মাফ করবে না? আল্লাহ।